ব্যর্থতা দিয়েই আরও একটি অলিম্পিক আসর শেষ করল বাংলাদেশ। অ্যাথলেটিক্স, সাঁতার, শুটিং সব ডিসিপ্লিনেই ভালো করতে ব্যর্থ অ্যাথলিটরা। যার দায় কে নেবেন তা নিশ্চিত করতে পারেননি স্বয়ং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব। দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া অলিম্পিকে সফলতা আসবে না বলছেন তিনি। এজন্য ফেডারেশন, পৃষ্ঠপোষক, সর্বোপরি সরকারকেই দায়িত্ব নেওয়ার পরামর্শ বিএ মহাসচিবের। অলিম্পিকে সীমাবদ্ধ অংশগ্রহণের মাঝে কেটে গেল বাংলাদেশের 40টি বছর। লস অ্যাঞ্জেলেস 1984 থেকে প্যারিস 2024, 10টি আসরে অংশ নিয়েছে বাংলাদেশ। পদক অর্জন তো দূরের কথা, কোনো ডিসিপ্লিনেই জোটেনি পদক জয়ের সম্ভাবনাও। সাম্প্রতিক সময়ে দ্য গ্রেটেস্ট শো আনার্থে কয়েকটি কোটা প্লেস নিয়ে আসা ক্রীড়াবিদদের সামান্য সম্ভাবনার প্রদীপ জ্বলে, তবে বাস্তবতার হাওয়ায় সেই প্রদীপও নিভে যায় একের পর এক। প্যারিসে এবারও ঘটেছে একই ঘটনার পুনরাবৃত্তি। আর্চার সাগর ইসলাম সরাসরি খেলার যোগ্যতা নিয়ে এলেও তাদের কাজটা হয়নি, হতাশ করেছেন শুটার রবিউলও। সুইমিং, অ্যাথলেটিক্সে ভালো প্রস্তুতি নিয়ে এলেও কেন ভালো করা যায়নি সে প্রশ্ন স্বয়ং বিওএ মহাসচিবের। যে কয়টা ছেলেকে নিয়ে আসছি আমরা সব কিন্তু নিবিড় ট্রেনিং এর মধ্যে ছিল। সুইমারকে আমরা ব্যাংককে রেখে সুইমিং ট্রেনিং এ দিয়েছি। শুটিং এ যে ছিল, শুটিং এরটাও সে নিবিড় একটা শুটিং এর মধ্যে ছিল, ট্রেনিং এর মধ্যে ছিল, প্লাস ওদের একটা যে সমস্ত পরিবেশ কিংবা ট্রেনিং ফ্যাসিলিটি সবগুলো কিন্তু শুটিং ছিল। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের মঞ্চে পদক পাওয়া মোটেও সহজ নয়। দীর্ঘমেয়াদী পরিকল্পনা আর প্রস্তুতি যার একমাত্র উপায়, যা করতে সরাসরি সরকারকেই নিতে হবে উদ্যোগ। এটা অ্যাকচুয়ালি ফেডারেশনসের দায়িত্ব, ফেডারেশনদেরকে লুক আফটার করতে হবে, সাথে সাথে গভর্নমেন্টেরও কিছুটা এগিয়ে আসতে হবে, স্পন্সরকে আনতে হবে। এনে যে একটা দীর্ঘমেয়াদী একটা প্রশিক্ষণ আওতায় যদি নিয়ে আসতে পারেন, 5 বছরের জন্য প্রত্যেক 3-4টা ফেডারেশনকে আইডেন্টিফাই করে যে করতে পারেন, রেজাল্ট আসবে। আঞ্চলিক আসরগুলোতে 2-1টা পদকেই সন্তুষ্টির ঢেকুর তোলেন ফেডারেশন কর্তারা, কিন্তু মর্যাদার আসর অলিম্পিক নিয়ে নীতি নির্ধারকদের বোধোদয় কবে হবে সে প্রশ্ন থেকেই যায়। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, প্যারিস, ফ্রান্স।